আজকে হঠাৎ করে ফেনীর দুইটা উপজেলা এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। নতুন কোনো জায়গায় স্থগিত হইতে পারে কিনা পরীক্ষা, সে বিষয় নিয়ে কথা বলবো। তার সাথে এখানে আইনজীবীর থেকে একটা জরুরি নোটিশ প্রকাশ করেছে যে এসএসসি পরীক্ষার্থীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে আইনজীবীর নোটিশ শিক্ষা মন্ত্রণালয়। আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ এসএসসি বর্তমানে দুইটা পরীক্ষা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা কেন জানি এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। পরীক্ষা নিয়ে তাদের যেন অভিযোগের শেষ নেই। যতটুকু মনে হচ্ছে তারা এখন বর্তমানে রোহিঙ্গাদের থেকেও খারাপ অবস্থানে রয়েছে। পড়াশোনা হয়তো বা করে যাচ্ছে, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তি শেষ নেই। আমি শুরু করছি ভিডিওটি, কিছু কিছু আপডেট দিচ্ছি, কিছু কিছু বিষয় শিক্ষার্থীদের জন্য, কিছু কিছু বিষয় অভিভাবকদের জন্য, কিছু বিষয় আসলে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তো আসলে এগুলো দেখবে না, তাদের চোখে কালা চশমা। তো এখানে প্রথমত একটা বিষয় খারাপ লেগেছে, একজন একটা শিক্ষার্থী বলে ভুল হবে, অবশ্যই একটা গাধা, যে পরীক্ষা দেখি করতে না দেওয়ায় পচা ডিম ছুঁড়ে শিক্ষককে লাঞ্ছিত। খুবই বাজে একটা ব্যাপার এই জিনিসটা ঘটেছে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পরীক্ষা স্থগিত আছে, স্থগিত ব্যাপারটা একটু পরে কথা বলি। তার আগে পাহাড় ধসে ঢাকা চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ। এটা একটা অন্যরকম লেভেলের একটা বিষয়, কারণ এই যে যান চলাচল বন্ধ, বিশেষ করে চট্টগ্রাম অংশ, যেখানে আমাদের পার্বত্য যে চট্টগ্রাম রয়েছে, পার্বত্য এলাকা, আমরা এখানে বলতে পারি খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি এবং কক্সবাজার, এই যে চারটায় জেলা রয়েছে, এই চার জেলায় কিন্তু পাহাড় ধসের অনেক বড় সম্ভাবনা রয়েছে এবং এইসব জায়গায় কিন্তু পরীক্ষা ঠিকই চলছে। এই জায়গায় শিক্ষার্থীরা একটা ভয়ভীতির মধ্যে, অনেকেই কখন তাদের ঘর বাড়ি পাহাড়ে ধসে একদম শেষ হয়ে যায় কেউ জানে না। বাট মূল কথা হচ্ছে যে পরীক্ষা দিতেই হবে। সো এখানে এই কারণে অনেক শিক্ষার্থী, বিশেষ করে যান চলাচলের কারণে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়ছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। একটা খুবই খারাপ খবর যে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। এখন ওই শিক্ষার্থী কী কারণে বাইরে বেরিয়েছিল আমি জানি না। শিক্ষার্থীর নাম হচ্ছে ফারহাদ সরকার। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জন্য জান্নাতবাসী করে। কারণ খুবই খারাপ একটা সংবাদ, যেহেতু তার পরীক্ষা ছিল বাট তার মৃত্যু হয়েছে, এরকম একটা বিষয়। 1 জুলাই মূলত গতকালকে 7টার দিকে উপজেলায় মূলত তিনি সংলগ্ন ওই এলাকায় বজ্রপাত করে পরে তিনি মারা যান। মানে পরীক্ষার সময় না, এটা হয়তো বা কালকে যখন গুড়ি বৃষ্টি তখনই ঘটনাটা ঘটে। তো খুবই খারাপ একটা ব্যাপার। এইচএসসি পরীক্ষা প্রশ্নপত্রে বাংলা ব্র্যান্ডের নাম, এই জিনিসটা একটু হাস্যকর যে আসলে শিক্ষা মন্ত্রণালয়ে কি যারা প্রশ্ন করেছে ওদের কি নামের অভাব পড়েছে যে বাংলা ব্র্যান্ডের নাম দিতে হবে? মনে হয় প্রভাব পড়েছে। মোমবাতি ড্যাশ লাইট নিয়ে পরীক্ষা হলে আসার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা প্রত্যাহার করেছে। একটা হাস্যকর ব্যাপার ছিল, সেটাকে প্রত্যাহার করে আরেকটা হাস্যকর হয়েছে। কারণ বিষয়টা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে নর্মালি আমি বলি, এক জায়গায় হয়তো বিদ্যুৎ থাকে না, যার কারণে অন্তপক্ষে সেখানে জেনারেটর করা যেতে পারে, বা শিক্ষার্থীরা তো সেখানে ফি দিয়েছে। আমি আবারও বলতেছি, শিক্ষার্থীরা সেখানে কিন্তু ফর্ম ফিল আপে একটা পরীক্ষা কেন্দ্র ফি দিয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রের কি দায়িত্ব না যে তাদেরকে মোমবাতি সাপ্লাই করা বা তাদের হচ্ছে গিয়ে যাবতীয় একটা পরীক্ষা দিতে যে ধরনের সুযোগ সুবিধা প্রদান করে সে দরকার, সেটা পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করা? এটা কি মানে আমি বাসা থেকে দিবা, আমি পরীক্ষা কেন্দ্রে ফি দেই নাই? প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের একটা প্রত্যেকটা পরীক্ষার জন্য ফি দিয়েছো। তুমি যে খাতায় লিখতেছো খাতার টাকা তুমি দিয়েছো, সব কিছু তুমি দিয়েছো, কোনোটাই ফ্রি হচ্ছে না, সব কিছু তোমার টাকা দিয়েই হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় করা হচ্ছে। এসএসসির দ্বিতীয় দিনে বৃষ্টির সংখ্যা, দ্বিতীয় দিন না ভাইয়া, তোমাদের এই প্রায় 7-8 দিন আরও বৃষ্টি হবে। আজকে অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা এই বৃষ্টির কারণে ঝামেলার মধ্যে পড়েছে। এখন মূল কথা হচ্ছে আরও হচ্ছে গিয়ে তোমাদের বৃষ্টি হবে সামনে বেশ কয়েকটা দিন, সেক্ষেত্রে তোমরা একটু হলেও সচেতন থাকবা। অনেক শিক্ষার্থীরা, আমি গতকালকে ভিডিও করেছিলাম, সেখানে অনেক শিক্ষার্থী আমাদেরকে বলেছে ভাইয়া আমাদের জ্বর এসেছে, আমরা পরীক্ষা দিয়ে এসেছি, আমরা ভিজেছি, আমাদের বাবা মা ভিজেছে, এই বৃষ্টি যেন ছাতাতেও কুলায় না, সো আমরা ভিজে আমাদের জ্বর এসেছে, আমরা এখন কীভাবে কী পড়বো। অনেকেই জ্বর নিয়ে আজকে পরীক্ষা দিতে গিয়েছে, অনেকেই জ্বর নিয়ে পরীক্ষা দিতে গেছে, এটা মাস্ট। সেকেন্ড, আমরা এখানে দেখছিলাম যে ফেনীতে বন্যায় এসএসসি পরীক্ষা স্থগিত আছে। আমি এটা বলি, এখানে এসএসসি পরীক্ষার্থীদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আইনজীবীর নোটিশ, এই ব্যাপারটা আমি একটু প্রথমত এক্সপ্লেন করি। এখানে যে নোটিশটা প্রকাশ করেছে সেটা আইনজীবী নোটিশ দিতেই পারে, এর থেকেও তোমাদের যে স্মারকলিপি দিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে ভাইয়েরা, তারপরে যে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছে, মানে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে এই আইনজীবী মনির হোসেন। তিনি অবশ্যই তিনি কাজটা করেছেন ভালো, কিন্তু শিক্ষামন্ত্রীর মনে হয় না এতে কোনো কিছু হবে বা এরকম কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে যে তোমাদের ব্যাপারে কোনো একটা বেটার কিছু নিবে তারা। আর এটা হচ্ছে আপাতত রাস্তার চিত্র, একটা স্টুডেন্ট আমি দেখলাম ওদের বাসার সামনে এরকম পানিটা, রাস্তা ঢাকা শহরের রাস্তায় যদি অবস্থা হয়, বাকি কিন্তু পড়ে আছে। প্লাবনের ভিতরে পরীক্ষা দিতে যাচ্ছে খাগড়াছড়ি শিক্ষার্থীরা, স্বাভাবিক খাগড়াছড়িতে আমি বললাম যে ওই যে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, তারপর হচ্ছে তোমার এই যে
কক্সবাজার এইসব জায়গায় কিন্তু টেকনাফ এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন বর্তমানে তিস্তার পানি খুলে দিয়েছে, সেখানে কিন্তু তিস্তার পানিতে রংপুর ওই সাইডে কিন্তু অনেক গ্রাম প্লাবিত হচ্ছে, সেই খবরটা কিন্তু আমাদের কাছে অলরেডি এসেছে। সো ওভারঅল এখন কথা হচ্ছে যে পরীক্ষা যে পেছনে যে সম্পূর্ণ বিষয়টা, এখন পরীক্ষার পেছবেন এটা কিন্তু আমি আগেই বলেছিলাম, হয়তো বা তোমরা শুনেছো কিনা জানি না। পরীক্ষা তো পেছচ্ছে না, বাট ভোগান্তিটা শিক্ষার্থীদের হচ্ছে। এই হচ্ছে আপাতত আজকের বিষয়টা। আর এখন আসি পরীক্ষা স্থগিত নতুন করে কোনো হবে কিনা, এইরকমটা হজবরল পরিস্থিতি আমি জীবনেও কোথাও দেখি নাই। জীবনেও কোথাও আমি দেখি নাই যে দুইটা উপজেলায় পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষা যদি স্থগিত করে তাহলে প্রত্যেকটা বোর্ডে পরীক্ষা স্থগিত করতে আমরা দেখেছি, যে যেমন সিলেটের সমস্যা ছিল, সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত করেছে, কুমিল্লা বোর্ডের সমস্যা ছিল, কুমিল্লা বোর্ডে পরীক্ষা স্থগিত করবে। কিন্তু এখন সমস্যা হয়েছে একটা উপজেলায়, তাই একটা উপজেলার পরীক্ষা স্থগিত করছে, মানে ওই উপজেলার পরীক্ষাটা পরবর্তীতে যে ফেনীর 2টি উপজেলা পরীক্ষা স্থগিত করেছে না, তো সেই 2টি উপজেলার পরীক্ষা তারা পরবর্তীতে তো নতুন কোনো কোশ্চেনে নিবে, সেটা হচ্ছে ফুলগাজী আর হচ্ছে পরশুরাম, এই 2টা এলাকার পরীক্ষা স্থগিত করেছে। এই এলাকায় অনেক বন্যা হচ্ছে, বন্যার কারণে ভারী বর্ষণ এবং উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে, যার কারণে এই 2টা এলাকায় এই 2টা এলাকায় অতিরিক্ত ছিল, যার কারণে তারা পরীক্ষা স্থগিত করেছে। এই যে ফেনীর আরও কিন্তু অনেক এলাকা আছে যেখানে আরও পানি উঠেছে, হয়তো সেসব জায়গায় পরীক্ষা স্থগিত করে নাই, কারণ হয়তো সেখানে আর বেশি খারাপ না, তাই তারা স্থগিত করে নাই। কিন্তু এরকমটা খুব কম দেখিয়েছি যে একটা উপজেলা এরকম পরীক্ষা স্থগিত করছে। পরীক্ষা স্থগিত এই যে বন্যার ব্যাপারটা নিয়ে তো সারা দেশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা সারা দেশে হচ্ছে। সো 1 সপ্তাহ পরীক্ষা পিছিয়ে নেওয়া, 15 দিন পরীক্ষা পিছিয়ে নিলে মনে হয় না ক্ষতি কিছু হতো। শিক্ষার্থীরা দাবি করেছিল 2 মাস, অনেকে দাবি করেছিল 1 মাস, 2 মাস না নিক, অন্তপক্ষে 15 দিন পরীক্ষা পিছিয়ে নিলে এই বৃষ্টির ঝামেলাটা চলে যেত, শিক্ষার্থীরা 15 দিন টাইম পাইতো, সুন্দর করে একটা পরীক্ষা হইতো, মনে হয় এটাই ভালো ছিল। যাই হোক, এই হচ্ছে আপাতত আপডেট যে পরীক্ষাটা পিছোচ্ছে না এবং নতুন করে কোনো উপজেলার নামও আসেনি পরীক্ষা পিছনের তালিকায়। একমাত্র পরীক্ষার আগে এই ব্যাপারে আপডেট আসতে পারে যে পরীক্ষা পিছোতে পারে কিনা, সেটা পরীক্ষাকে যদি আসে আমরা তোমাদেরকে জানাবো, বাট এই মুহূর্তে অগ্রিম কোনো কিছু বলা যাবে না যে ওই এলাকার পরীক্ষা পিছাবে বা কিছু একটা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।